ত্বকের যত্নে শামুকের লালা ব্যবহারের কথা কখনো কি ভেবে দেখেছেন? শুনতে অদ্ভুত লাগলেও সারা বিশ্বে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ঠিক এটাই করছে। আর এই ট্রেন্ডের একদম কেন্দ্রে আছে একটা ভাইরাল কে বিউটি প্রোডাক্ট COSRX স্নেইল মিউসিন ক্রিম। চলুন আজের জনপ্রিয়তার কারণগুলো একটু ভেঙে দেখা যাক। তো প্রথম প্রশ্নটাই মাথায় আসে যে কেউ কেন মুখে শামুকের মিউসিন বা লালা লাগাতে চাইবে। এই অদ্ভুত উপাদানটাই কিন্তু এই ক্রিমের জনপ্রিয়তার আসল কারণ। চলুন শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নিই। এই বিশ্লেষণে আমরা কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং ব্র্যান্ড যা যা তথ্য দিচ্ছে আর দাবি করছে ঠিক সেটার ওপর ভিত্তি করেই এই বিশ্বব্যাপী বেস্টসেলার পণ্যটাকে দেখব। তো চলুন প্রথমে দেখি কিভাবে এই ক্রিমটা একটা গ্লাস স্কিন প্রিয় পণ্য হয়ে উঠল, আর কেনই বা একে গ্লোবাল নং 1 ক্রিম বলা হচ্ছে। এর জনপ্রিয়তার মাত্রাটা কিন্তু আসলেই অবাক করার মতো। ব্র্যান্ডের তথ্য অনুযায়ী একে গ্লোবাল নং 1 ক্রিম বলা হয়, আর বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ১৩ মিলিয়নেরও বেশি ইউনিট। এটা মূলত জনপ্রিয় গ্লাসকিন লুক পেতে সাহায্য করে, মানে ত্বকে একটা মসৃণ, চকচকে আর কাচের মতো স্বচ্ছ আভা নিয়ে আসে। আর এর মূল প্রতিশ্রুতি হল দুটো: ত্বকের গভীরে আর্দ্রতা যোগানো আর ত্বকের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বাড়ানো। তাহলে এর পেছনের আসল রহস্যটা কি? এখানেই আসছে এর তারকা উপাদান, স্নেইল মিউসিন। চলুন দেখি এই উপাদানটা আসলে কি আর কেনই বা এটা এত কার্যকর বলে দাবি করা হয়। এর বৈজ্ঞানিক নাম হল স্নেল সিক্রেশন ফিল্ট্রেট। সহজ করে বললে এটা শামুকের শরীর থেকে বের হওয়া একটা জটিল তরল। এর মধ্যে প্রাকৃতিকভাবেই কোলাজেন, ইলাস্টিন আর অ্যালান্টোইনের মতো দারুণ সব উপাদান থাকে। এই উপাদানগুলো ত্বককে টানটান রাখতে, নমনীয় করতে আর নতুন কোষ তৈরিতে সাহায্য করে বলে পরিচিত, যা ত্বককে সতেজ করে তোলে। আর এই ক্রিমটাকে যা সত্যি সবার থেকে আলাদা করে তুলেছে তা হলো এর কনসেন্ট্রেশন। এতে আছে পুরো 92% স্নেল সিক্রেশন ফিল্ট্রেট। এই বিপুল পরিমাণ ঘনত্বই কিন্তু এর প্রধান সেলিং পয়েন্ট। এখানে একটা প্রশ্ন আসেই যে এটা কিভাবে সংগ্রহ করা হয়। COSRX ব্র্যান্ডের দাবি অনুযায়ী শামুকদের একটা অন্ধকার, শান্ত পরিবেশে রাখা হয় যাতে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং স্বাভাবিকভাবেই মিউসিন নিঃসরণ করে। কোনো রকম বাহ্যিক চাপ বা রাসায়নিক উদ্দীপনা ব্যবহার করা হয় না। শুধু দাবি করলেই তো হবে না, এর পেছনে বিজ্ঞান কি বলছে, ব্র্যান্ডের নিজস্ব ক্লিনিক্যাল ডেটা কি বলে, চলুন সেদিকে একটু নজর দেয়া যাক। তাদের সবচেয়ে বড় দাবিগুলোর একটা হলো আর্দ্রতা নিয়ে। শুনলে অবাক হতে হয়, ব্র্যান্ডের ক্লিনিক্যাল টেস্ট বলছে মাত্র একবার ব্যবহারেই নাকি ত্বকের ভেতরের আর্দ্রতা 233%-এরও বেশি বেড়ে যায়। শুধু তাই না, ত্বকের আরাম বা প্রশান্তিতেও 82%-এর বেশি উন্নতির কথা বলা হয়েছে। এর মানে হল যাদের ত্বক একটু সেন্সিটিভ বা সহজেই লাল হয়ে যায়, তাদের জন্য এটা বেশ আরামদায়ক হতে পারে। ক্লিনিক্যাল ডেটাতে আরও কিছু দারুণ উন্নতির কথা বলা আছে, যেমন ত্বকের টোনের সমতা, ব্যারিয়ারের শক্তি আর ত্বকের ঘনত্ব। এই 3 ক্ষেত্রেই নাকি চোখে পড়ার মতো উন্নতি হয়। এখানে ব্যারিয়ারের শক্তি বলতে বোঝানো হচ্ছে ত্বকের সেই সুরক্ষা স্তরকে, যা বাইরের দূষণ আর জীবাণু থেকে আমাদের ত্বককে বাঁচায়। ব্র্যান্ডটি নিজেদের পণ্যকে অন্যদের থেকে আলাদা করতে একটা তুলনাও দেখিয়েছে। তারা বলছে যেখানে তাদের ক্রিমে 92% স্নেইল মিউসিন আছে, সেখানে বাজারে থাকা অন্য ক্রিমে হয়তো 10-40% থাকে। এছাড়াও এর হালকা টেক্সচার এবং সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত হওয়ার বিষয়টাও একে আলাদা করে তুলেছে। বেশ, তাহলে বোঝাই যাচ্ছে যে ক্রিমটি বেশ কাজের। কিন্তু প্রশ্ন হল, এটা আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে? ব্র্যান্ডের মতে এর আদর্শ ব্যবহারকারী কারা, চলুন জেনে নেওয়া যাক। ব্র্যান্ডের লক্ষ্য হল নির্দিষ্ট কিছু ত্বকের সমস্যা সমাধান করা, যেমন ত্বকের লালচে ভাব বা জ্বালাপোড়া কমানো, শুষ্ক আর নিস্তেজ ত্বকে প্রাণ ফেরানো, অমসৃণ টেক্সচার মসৃণ করা, আর যাদের ত্বকের সুরক্ষা স্তর বা ময়েশ্চার ব্যারিয়ার দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য এটা দারুণ কাজের। আদর্শ ব্যবহারকারী হিসেবে 4টা প্রোফাইল চিহ্নিত করা হয়েছে। প্রথমত, যাদের ত্বক সংবেদনশীল বা দূষণ ও মানসিক চাপে ক্ষতিগ্রস্ত। দ্বিতীয়ত, শুষ্ক, অমসৃণ বা ডিহাইড্রেটেড ত্বক। তৃতীয়ত, যাদের ত্বকে বয়সের ছাপ পড়া কেবল শুরু হয়েছে। আর চতুর্থত, যারা কোনো ফেসিয়াল বা অন্য কোনো ট্রিটমেন্টের পর ত্বককে দ্রুত সারিয়ে তুলতে চান। এর ব্যবহার বিধিও কিন্তু একদম সহজ। মুখ পরিষ্কার ও টোনিংয়ের পর অল্প পরিমাণে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। তারপর আলতো করে চেপে ত্বকের সাথে মিশিয়ে দিতে হবে। সকালে এর ওপর সানস্ক্রিন আর রাতে স্কিন কেয়ার রুটিনের একদম শেষ ধাপে এটা ব্যবহার করা যেতে পারে। তো এত সব তথ্যের পর পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। এর বিশ্বজোড়া এত জনপ্রিয়তার পেছনে মূল কারণগুলো আখির কি? সব মিলিয়ে দেখলে এর সাফল্যের পেছনে কয়েকটা মূল কারণ স্পষ্ট।
প্রথমত, একটা মাত্র শক্তিশালী উপাদানের অবিশ্বাস্য ঘনত্ব 92%। দ্বিতীয়ত, এর দাবিগুলো শুধু মুখের কথা নয়, নির্দিষ্ট ক্লিনিক্যাল ডেটা দিয়ে সমর্থিত। তৃতীয়ত, এর হালকা টেক্সচার, যা সব ধরনের ত্বকের জন্যই মানানসই। চতুর্থত, এটি জনপ্রিয় গ্লাস স্কিন ট্রেন্ডকে সরাসরি পূরণ করে। আর সবশেষে, ব্র্যান্ডের নৈতিক সোর্সিংয়ের উপর জোর দেওয়া, যা আজকাল অনেক ক্রেতার কাছেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পুরো বিশ্লেষণটার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাহলে কি ভবিষ্যতে আমরা আরও এমন সফল পণ্য দেখতে পাব যা শুধু একটি উপাদানের উচ্চ ঘনত্বের উপর ভিত্তি করে তৈরি? এই মিনিমালিজম বা সরলতার ট্রেন্ডটা বিউটি ইন্ডাস্ট্রিকে সামনে কোন দিকে নিয়ে যাবে সেটা সত্যিই ভাবার মতো একটা ব্যাপার।